নমস্কার ও আদাব সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা। তো আজকে আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে একটু আগে। তো আবার সবাই খাওয়া দাওয়া করে গেছে মির্জাপুর। তো মির্জাপুর যাওয়ার কারণ হচ্ছে, তো আপনারা তো সবাই জানেনই, তো অবনীর মামার জন্মদিন কালকে পালন করা হয়েছে, কিন্তু আয়োজন করি নাই, শুধু কেক কাটা হয়েছে রাত্রে। তো এই ভিডিওটা দেখতে পারবেন ভিলেজ ব্লগার ওই চ্যানেলে। তো এই যে আজকে আর কি আয়োজন করবো, সবাই বলা হয়েছে, নিমন্ত্রণ দেওয়া হয়েছে। তো আয়োজন করবো হচ্ছে বিরিয়ানি। তো এই পাশে আমার মা এই যে আদা রসুন পেঁয়াজ ছুলতেছে, আর ওই পাশে সব বাজার করতে গেছে। কালকে চাল টাল এনে রাখছি, আজকে মনে হয় মুরগি আনবো। আর এমনি তার কি রান্না করতে যা যা লাগে। মা আজকে কি ছুটি নিয়েছিলে তুমি? তুমি আজকে কত সকালবেলা উঠছিলাম, তাই কই মনে হয় যাইবা গা সকালবেলা। যে টাইমে জায়গা না পাইছি পরে আর হলো হইবা মনে হইল না, তাই এখানে যাই নাই। ওই যে পূজার মধ্যেই তো ছুটি 5 দিন পাবো না, এনে তাড়াতাড়ি করে নিয়ে গেল গা। পরে আবার গেছিলাম বাদে না, আরেকজনে 6 দিন রইল, 6 দিন থাকে যাওয়ার পরে কই বলে নিয়েছি আপনি 2 দিন থেকে আনি এই সময় আমি আহিনি রইলাম দরকারি সময় কারণে। তো এখন আবার আজকে আবার হে একদিন আজকে কালকে আবার 2 দিন। 2 দিন আমার কইছে নিজে মুখে ধরা খাইছে নিজে মুখে যখন 2 দিন কইছে, তো তুমি একদিন বাড়াইবে 3 দিন যে না থাকলো এসকার কথা। মামাই রাগ করে, মামার বাড়ি যাও না, তুমি খালি মেয়ের বাড়ি আহো। মামাই দুঃখ করবানছে খালি, মামাই তো যাই হোক না দিত না, ওখানে আবার থাকবার দিত না। তারপরে কইবানছে বলে মেয়ে তো বড়া দিদি আমি কইছি, তো কইছি খালি একটা বৃহস্পতিবার দিন খালি দেয়, বৃহস্পতিবার আমার দরকার আছে, ওরা আর কিছু করে নিয়ে আসি। তো যাই হোক আমরা যে কাটাকাটি করতে থাকি, তারপরে দুপুরে রান্না বান্না করবো। তো আপনাদের সবাইকে দেখামনি। তো আমাদের আজকের ভিডিওটা দেখতে থাকেন। বিরিয়ানি রান্ধা হারো না মা? না, এত বড় রান্ধনি তুমি বিরিয়ানি রান্ধা হারো না, এটা কোনো কথা হইলো? তুমি কইবার আমি বিশ্বাস করুম? মিশা কথা ওকে, তো মেয়াগো বিরিয়ানি খাও না, পোলাও খালি তো পেঁয়াজ টেয়াজ ছোলা হয়ে গেছে, আমি হচ্ছে টাইটাই করছে। তো এই যে কাটা হয়ে গেছে, অন্যকে বাইটে নিব আদা রসুন পেঁয়াজ। সেই জন্যই তো খাবে কোনটা কত মনে থাকতো তোমার মেয়ে আর হলো আলিসারি হেঙ্গা কে আর মনে থাকতো। কি হয়
ওই জামা বানাতে পরে নেই পিনছাল খুলে রাখছে যদি না পড়তে দিচ্ছিল দুইছে জামাই তোমার বিরিয়ানির ই দিয়ে দেওয়া অন্যরকম তো এই যে বাটা হয়ে গেছে এটা আর কি এক্সট্রা বাটা দেওয়া হবেন না বাটা হয়ে গেছে কিন্তু এটা আর কি আলাদা একটা বাটা দেওয়া হবেন বিরিয়ানি সুন্দর দেখানোর জন্য তরকারি তুমি মাছি রেন্দে দেখো যদি সাকরা সাকরা জিনিস দিয়ে রান্ধো তরকারি দিয়ে সাকরা সাকরা ছাড় এই আস্তে আস্তে মরিচ বাটা বাটে আরে মরিচ বাটা বাটা তুমি না দা বাটা করে নাও সবগুলো ইয়ে দাও শনিতে দাও কেমন বাপে কি নাকি যে ফুল খুলছে আমাকে পড়াই যে তোর গোবিন্দ দাদু দুইবার স্টুপ করলো একবার স্টুপ করলো যে তোর আলাদা বাটপা তো এই যে বাজার থেকে এসে পড়ছে তো এই যে কি কি নিয়ে এসে দেখে নেই ওই যে তেল আছে মানে সবজি টবজি নিয়ে আইছি স্প্রাইট নিয়ে আইছি আর এই যে মাংস নিয়ে আইছি মানে পোলাও চাল টাল নিয়ে আইছি সব কিছু তো লাগলে এখন কি বাটাবাটি কমপ্লিট হয়েছে বাটা হয়ে গেছে আমি যে মুরগিটা কাটা হইলে খালি রান্না বসিয়ে দিব মানে তুই তোর অবদান তো দেখি না ঘরে আসিলি এই কাম করবো কারা ছেলে কলা আর করবো অনুষ্ঠান করে রেখে গেল যে বাটাবাটি যে সকালবেলা করেছে জিরি বের গেছি না ঘুম পাইলে জিরি আলি নাকি বাটাবাটি কইরে পুরো মাঝে শাস্তি আছে দর্শকরা না দেখো তোমার মেয়ে বাটাবাটি করতে না কি আবার এক মেয়ে বড় মেয়ে করছে তো না ছোট মেয়ে না করলে কি হ্যাঁ কি ওরাই মানুষ নেই ওটা আছে এই যে মাংস ভালো করে ধুয়ে নিছে পরে যেন অন্য মাসে ধুইছে তো যে একটা মধ্যে কি কি করি হলো এই যে চামড়া পাও তো ইয়ে চলবো না তাই না বিরিয়ানিতে হ্যাঁ ইনে তো আর ধ্যান দেবো না না ওটি আলাদা রেখে দাও এটি আলাদা রেখে পরে চামড়া আর পাও দিয়ে মাথাটা তো দিয়ে একদম তরকারি খাবো না ওই গিলে তারপর গলা টলা নিয়ে রাখো হয়েছে না তো মুরগি আনছে হইলো 6 কেজি 6 কেজি মুরগি তো হওয়ার কথা হয়তো বা 6 কেজির মধ্যে আধা কেজি গেছে গা ফালানি আর আধা কেজি মনে করেন যে চামড়া টামড়া গিলে টিলে যাইব তাহলে 1 কেজি থাকবো হলো 5 কেজি আর হইলো চাউল হইলো 4 কেজি তাহলে 5 4 9 কেজি আর মানুষ হইলো 25 জন 9 কেজি 5 জন করে ধরো 5 9 45 কত করে এই পোয়া কত করে তুই লাগবে
মানে 1 কেজিতে 5 জন করে ধরছি। 1 কেজিতে 5 জন 6 জন 5 জন মনে করো যে কম বেশ মিলে 5 জন। তো এই যে মাংস কাটা হইতেছে। আজকে কি হবে? বিরিয়ানি। বিরিয়ানি। তাহলে আজকে আমরা সবাই মিলে বিরিয়ানি খাবো। বিরিয়ানির জন্য মাংস কাটা হইতেছে। তাই মাংস কেটে নই, তারপর যখন রান্না বান্না করবো তখন আবার দেখা মনে বাবার শক্ত রে। মেয়েরা কোনো সময় শোল ভালো লাগে না আমার মতো। Ra ông cái đã. Pakai tak. Bawa dia macam zat itu baik apa dia. না খুলে বাহন নাকি আমি এক জালা আছে পিসি যে আর একটা থাকতো দেশে ভালো হইতো ওই পিসি যে গে আমি সাইকেল থাকি এই তা তো নেই পিসে কি আমার কথা ফালি হারবো তাহলে মাই কইছে মায়ের কথা কি আর ফালান যায় কইছে ওই যে আমরা রান্না বান্না আয়োজন শুরু করে দিছি তো প্রথমে মাংসটা ম্যারিনেট করে নেই তো কি কি লাগে কইয়া দেও লবণ শুকনা মরিচ মশলা টসলা দিয়ে মাখিয়ে নই আর না কতটা নে আমার 14 হয়েছে তাহলে কি সব ওই তারিখ দিল উনি বাকি দিব এই জায়গায় আদা বাটা রসুন বাটা আছে পেঁয়াজ বাটা আছে দিয়ে দেই কত বেশি দেনে সব এই জিরে বাটা দিলি নাকি তো টক দিয়ে দেই সবটুকু দেই এখন মশলা দিয়ে দেই বিরিয়ানির মশলা আর কইছি গেল না আবার তো ভিডিও মেসে দেখলে বলে পিসি তাই কেমনে মিস করলো হ্যাঁ তার নিগার মানে তো মাখিয়ে নিতাছি মাংসটা একের কাম করছিল দিদি কইছে বেগলে না কইছে কই কি আমাকে মারো তো দাঁতের গোড়া সেলটা না একটু মেইতেই করে দিয়ে এই যে আটটা দিন ধরে বুঝাইছি মেইতে কত মিনিট লাগে আমি খালি রেস্ট লাগাতে দিছি বিশের তা খেয়ে কুলি হামলা পিছে দিলা কেমন এই তো ভালো আছে তেলাইছো এই বাপের বাড়ি না কি থাকুন চাই দেখ যেই খুশি হইছি না আমরা কইবার নাকি খালি নে বলে আর কিছু থাকুক না না হ্যাঁ এই ছ একটু জিরাই দেও তো 1-2 দিন নাকি এই যে দুধ দেয় নে অনু নাম হ নাই মানো ওই যে তুই অনু গাবলাই নাম হ নামলে ভালো হয় কাটি গেছে দিনে নে জানে না পছন্দ দেই মন কদি ইলেকট্রন রেসিপ তো আমি না দিলে তোমার গাল্লা আজ সময় মতো হয়ে এই পাশে মাংস মাখা হয়ে গেছে বিরিয়ানির মাংস টক দই কি দিলা না দিয়া থাও দেখেন কড়াইতে তেল দিয়ে দেই তোমার অন্যটা দেখাচ্ছি না তো জায়গায় এলাচ দারচিনি আছে দিয়ে দেই তেজপাতাও দিয়ে দাও তেজপাতা দিয়ে দাও
তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে দেবো, তারপর পেঁয়াজ দিয়ে দেব, মাংস দিয়ে দিই, দিয়ে দেই চাল, লাল দিয়ে পাশে পোলাও মোটামুটি হয়ে গেছে, আর একটু মাংস দিয়ে হইতেছে। একটু জল জল থাকতে দেওয়া হয়েছে, কারণ ওটা ভালো করে মিক্স করে মাংসটা সবজির সাথে। মাংস কি ঠিক মতো হয়েছে না? কি মনে হয়? মনে হয় তাই না? বিরিয়ানি কিশমিশ দিয়ে দেই, দাও। যে পাশে আর মোটা কর নুপুর, হ্যাঁ সালাদ না তো খালি ফালা ফালা। যে পাশে সালাদ আর লেবু কাটা হয়ে গেছে। বিরিয়ানি খাবি? আমাদের বিরিয়ানি হয়ে গেছে। এখন বাজে সময় দেখতে সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়ছে। 25তম জন্মদিন ভক্ত, সেই উপলক্ষে আজকের নিমন্ত্রণ। এখানে মোটামুটি আমরা সবাই উপস্থিত আছি, পাড়া প্রতিবেশী সবাই। ভক্তের জন্য আশীর্বাদ থাকলো আমাদের তরফ থেকে, এবং আপনারা আশীর্বাদ করবেন ভক্তের আগামী দিনগুলো যেন আরো সুন্দর হয়, আমরা যেন আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান ভক্তের কাছ থেকে পাওয়া যেতে পারে। ভগবানের কাছে এটাই প্রার্থনা। রান্না কেমন হয়েছে কাকা? খাওয়ান কি যায়? লবণ কম হয়েছে। যারা স্বাভাবিক খায় তাদের ঠিক আছে। দাদু শাস্তি ভক্তরা বাবাজির জন্মদিনের উপলক্ষে সেবা করে বানিয়েছি। হ্যাঁ, আর ভক্তের জন্য সবাই জানি আশীর্বাদটা করে, তাই না বিয়াই? সবাই তো করবে, আপনিও করেন, আমি ভগবান করে। আর ভক্ত সে একটু চাইয়া যায় কি আশীর্বাদ লাগে তাই, তাই না? আশীর্বাদ মনে দিকে চাইবো ভক্ত। হ্যাঁ, তাহলে বাবা তোমার কি আশীর্বাদ লাগবে সেটা বলো। আশীর্বাদ আর কি চাই নিব? আগক আশীর্বাদের নগর অন্যের আশীর্বাদ দরকার আছে বাবাজি। এই দেখছো, অন্যের আশীর্বাদ কার আশীর্বাদ না এখন শুন। না না, ভগবানের কাছে তো আসলে চাওয়ার মতো কিছুই নাই।
সে সবই দিচ্ছে তারপরেও মানুষ তারপরেও চাইতে হয় আমরা তো মানুষের তো চাওয়া শেষ নেই। আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ বলি না আব্দুল্লাহ, হ্যাঁ আব্দুল্লাহ নিয়ে গেছে বনু তুমি বসলো না বনু খবর বলি না কে ওই মেঘনা দা বিয়া আসলেন বাবু একটু পরে খাবে বলে আমি মনে হয় আব্দুল্লাহ তোর কাকা এই পাশে এক বৈঠক উঠে গেছে, আবার এই যে আর এক বৈঠক। তো ইমরান গনিকে নেওয়া হয়েছে, আবদুল্লাহ গনিগাও আর কি নিয়ে গেছে, নুর আলীরাও খেয়ে গেছে। না তোমার কোন সময় ডাক করবানছি, মেলা সময় দিয়ে ডাক করবানছি। তুমি খাও, একটা মাংস বেশি হয়। রান্না বান্না কেমন হয়েছে? ভালো হয়েছে না? একটা নাম আছে না মাইমে গাড়ি কেমন হয়েছে? ভালো পেটাইলে বেশি নাকতে ঠিক মতো হয়েছে। বাবু হয়েছে? তাহলে উঠো ভাই, কিছু নাকবো না, সরম করে না করছে আনিও।